আজকে একটি রোগীর সাথে হাসপাতালে গিয়েছিলাম। সিরিয়ালে দাঁড়িয়ে থাকার কিছুক্ষণ পরে দেখলাম একটা টলিতে 18 বছরের একটা মেয়ে রোগী নিয়ে আসছে। কি হয়েছে? সে হারপিক খেয়েছে। হারপিক খাওয়ার কারণ কি? অধিকাংশ সময় এমনটা হয়, ভালোবাসার মানুষকে না পাওয়ার কারণে মানুষ আত্মহত্যার চেষ্টা করে। মানুষ হয়তো বিয়ের আগেই কারো না কারো ভালোবাসায় আটকে যাওয়ার কারণে দুনিয়াটাকে সে অনেক কঠিন মনে করে। দুনিয়ায় থাকার জন্য সে আর আগ্রহ প্রকাশ করে না। দুনিয়া ছেড়ে যাওয়ার জন্য যে কোনো উপায়ে আত্মহত্যার চেষ্টা করে। আজকে সকালে একটি হাদিস পাঠ করেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ ভালোবাসার 100 ভাগের 1 ভাগ ভালোবাসা সমস্ত মাখলুকের মাঝে ছড়িয়ে দিয়েছেন। সেখান থেকে হয়তোবা কোটি কোটি ভাগের 1 ভাগ ভালোবাসা আমাদের এক একজনের ভাগে পড়েছে। এতটুকু ভালোবাসার কারণে আমরা দুনিয়া ছেড়ে চলে যেতে চাই, অথচ বাকি 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলার কাছে রয়েছে। আল্লাহ তাআলা সেই ভালোবাসা দিয়ে, সেই রহম দিয়ে, সেই মায়া দিয়ে কিয়ামতের ময়দানে ঈমানদারদেরকে ক্ষমা করবেন। ভালোবাসার 100 ভাগের 1 ভাগ ভালোবাসার কোটি কোটি ভাগের 1 ভাগ ভালোবাসা সহ্য করতে না পেরে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা, অথচ সম্পূর্ণ ভালোবাসাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা রয়েছে। সামান্য এতটুকু ভালোবাসা, এতটুকু প্রেম মহব্বতের কারণে মানুষ একে অপরকে ভালোবাসে, একে অপরকে ক্ষমা করে, একের প্রতি অপরের মায়া থাকে। আল্লাহ তাআলার কাছে যতটুকু প্রেম ভালোবাসা আছে, যতটুকু রহম আছে, সেই ভালোবাসা দিয়ে, সেই রহম দিয়ে আমাদেরকে কিয়ামতের ময়দানে ক্ষমা করবেন। হয়তোবা পাপ করতে করতে একটা সময় মনের মধ্যে এমন চিন্তা এসে যায় যে আল্লাহ তাআলা হয়তো আর আমাকে ক্ষমা করবেন না, কিন্তু আল্লাহ তাআলার মায়া সম্পর্কে আপনার ধারণা না থাকলেই কেবল এমন চিন্তা মাথায় আসে। আল্লাহ তাআলার ভালোবাসা সম্পর্কে যদি আপনি সম্পূর্ণ জানেন, তাহলে অবশ্যই এই কথা শোনার পরে আরেকবার বলতে বাধ্য হবেন, আস্তাগফিরুল্লাহ। ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।